দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আমি আর শাশুড়ি মা মিলে একটু গোলবাজারে। চলো দেখতে থাকো। একটু শাঁখার দোকানে আমরা যাবো, একটু শাঁখার জন্যই। আমার একটু শাঁখার প্রবলেম হয়েছে একটা শাঁখার। তো যাই হোক, তারপরে চলে গেলাম, আমরা গোলবাজারে চলে গিয়েছি। বাজারে যাওয়ার পরে আমরা হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি। তারপরে শাশুড়ির একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো শাশুড়ি হঠাৎ করে একটা ব্যাগের জন্য ঢুকলো যে একটা ব্যাগ নেবে। একটু পছন্দ হয়েছিল একটা ব্যাগ দেখতে পেয়ে, তাও শাশুড়ি বললো যে চলো একটা ব্যাগ নেওয়া যাক। তো একটা ব্যাগ নিয়েছে শাশুড়ি। তারপরে চলে গেলাম শাঁখার দোকানে, যেটা আমাদের মেন গন্তব্যস্থল। তো যাই হোক, আমরা শাঁখার দোকানে গিয়ে আমার যে সোনার শাঁখাটা ছিল, ওই সোনার শাঁখাটা হয়েছে যে যেটা আমাকে সোনার দোকানদার দিয়েছিল, সেটা হচ্ছে কীরকম একটু কীরকম একটু ফল্ট বেরিয়েছে। তো সেই কারণে আমরা সোনার শাঁখা দোকানে গিয়ে আবার একটা নতুন শাঁখা নিতে গিয়েছিলাম। আর যেটা আমার কাছে ছিল সোনা পরানো, সেটা চেঞ্জ করে দেবো। যাই হোক, এদিকে মাপটাপ নিয়ে নিচ্ছিল, তো ওই সেম এবার শাঁখা দেখাবে অন্যরকম আমার জন্য। তো তারপরে এদিকে শাঁখা আমার নিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি একটা শাঁখা পড়েছে। শাশুড়ি বিয়ের পরে শাশুড়ির অনেক ইচ্ছে ছিল শাশুড়িটা সরু শাঁখা পরবে, তো যেই কারণে যাই হোক তারপরে আমিও পরেছিলাম সরু শাঁখা। তো দেখে তারপরে শাশুড়ি বলেছিল একটা আমিও পরবো। তো সরু শাঁখা শাশুড়ি পরেছে, আমি একটা শাঁখা পরেছি সরু শাঁখা, প্লাস আমার একটা সোনার শাঁখা নিয়েছি। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে আসার পরে আমার শাশুড়ির একটু বাড়িতে মানে ঘর সাজানোর আর কি জিনিসপত্র নিতে খুব শখ করে। যাই হোক, তো শাশুড়ি একটা ফুলদানি নিয়েছে, দুটো নিয়েছে। যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে শাশুড়ির ওই খাট, কারণ শাশুড়িদের ঘরে খাটটা নেই, যেহেতু ওই খাটটা হচ্ছে বলেছিল একটা নতুন খাট নেবে, সেই কারণে। তো তারপরে একটা দেখা গেল একটা খাট দেখতে পেয়েছি, তো খাটটার কীরকম কী দাম তো জিজ্ঞাসা করতে গিয়েছিল। তারপরে বাড়ির দিকে রওনাতেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই।